নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি 2026 সালের মিথুন রাশির একটা সংক্ষিপ্ত রাশিফল নিয়ে আলোচনা করব। আপনার 2026 সালটা কীরকম যেতে পারে। প্রথমেই বলে রাখি যে মিথুন রাশির ক্ষেত্রে রাশিতেই বক্রী বৃহস্পতি বসে আছে, অর্থাৎ দশমপতি বৃহস্পতি বক্রী হয়ে বসে রয়েছে আপনার রাশির রাশিতেই। এবং আপনার এই রাশির তৃতীয় স্থানে বসে আছে কেতু, এবং সপ্তম স্থানে বসে আছে বুধ, মঙ্গল, রবি এবং শুক্র গ্রহ। নবম স্থানে বসে আছে রাহু এবং দশম স্থানে বসে আছে শনি। এই রকম ধরনের গ্রহ অবস্থান অনুযায়ী আপনাকে প্রথমেই বলবো, এই বছরের শুরুতেই আপনার কিন্তু কর্মের মানে যে ধরনের কর্মের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বা চাকরি বা পেশাগত দিকে যারা আছেন যুক্ত, তাদেরকে বলবো আপনার কর্মের একটা যেহেতু দশমপতি রাশিতেই বসে আছে, সেহেতু কিন্তু আপনার কর্মের একটা স্বতঃস্ফূর্ত ভাব এবং কাজ করার প্রতি একটা আগ্রহ এবং কাজের একটা যে ন্যাক তো থাকবেই, এবং তার সঙ্গে দেখা যাবে যে প্রচুর কাজ আসার একটা যোগ কিন্তু রয়েছে। কাজে 2026 সালের শুরুতেই আপনার যে গ্রহ অবস্থান, অন্তপক্ষে মে মাস পর্যন্ত আপনার বৃহস্পতি এখানে থাকবে, সেই পর্যন্ত কিন্তু খুবই ভালো। এবং তারপরে এর বক্রতা ত্যাগ করবে, বক্রতা ত্যাগ করলে ডিরেক্ট হয়ে গেলে কিন্তু আরও ভালো ফল লাভ করবেন আপনি। এবং আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও বলবো, পড়াশোনার দিকটা যথেষ্ট ভালো, রেজাল্টও কিন্তু ভালো হবে। কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে, কোনো ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে আপনার কিন্তু দেখা যাবে যে ক্ষতি হবার একটা আশঙ্কা আছে, এটা কিন্তু আপনি সচেতন থাকবেন। আপনার নবম স্থানে যেহেতু রাহু বসে আছে, নবমে রাহু থাকার জন্য দেখা যাবে যে ভাগ্যস্থানে বা যাদের সঙ্গে আপনার যে সিনিয়র আছে বা ব্যবসা যাদের সঙ্গে করছেন, সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে তাদের সঙ্গে নানান রকম একটা গোলযোগ তৈরি হতে পারে বা আপনার মতবিরোধ হতে পারে, সেইটা একটু সচেতন থাকবেন। আপনার রাশির সপ্তমে যেহেতু বুধ, মঙ্গল, রবি এবং শুক্র গ্রহ বসে আছে বছরের শুরুতেই, সেহেতু বলবো যে আপনি একটু কথাবার্তার মধ্যে সংযম আনার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার যাদের সঙ্গে ব্যবসা করছেন বা চাকরি করছেন যেখানে, সেখানে কিন্তু আপনার অনেকটা কর্মের উন্নতির যোগ রয়েছে। এবং আপনার ক্ষেত্রে দশম স্থানে যেহেতু শনি বসে আছে, এই দশম স্থানে শনি বসে থাকার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম বৃদ্ধি হবে, কর্মের কিন্তু একটা প্রচুর পরিশ্রম বাড়বে। অনেক সময় দেখা যাবে যে আপনার কর্মক্ষেত্রে আপনার উপরে যে সিনিয়র আছে সেই হয়তো প্রেশার ক্রিয়েট করবে, এরকম একটা জায়গা আপনার থাকার জন্য মানসিক একটা অস্থিরতা ভাব তৈরি হতে পারে। আপনি সেদিকটা কিন্তু একটু সচেতনভাবে এগোলে আপনার কোনো অসুবিধার জায়গা আমি দেখছি না। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদেরকে বলবো, আপনারা ব্যবসার দিকে ভালোভাবে মনোনিবেশ করুন। যে যেরকম ধরনের ব্যবসা করছেন, নতুন নতুন ব্যবসার কোনো একটা অগ্রগতি হবে এবং ব্যবসার দিকে আপনার আরও এগোতে চাইলে এগোতে পারবেন, এরকম একটা যোগ কিন্তু আপনার চার্ট অনুযায়ী আছে। এবারে আসছি যে আপনার যে জন্মকালীন বিংশোত্তরীয় দশা বা জন্মকালীন যে গ্রহের অবস্থান, সেগুলো তো আমরা জানি না। সেগুলো জেনে কিন্তু এই জন্মকালীন গ্রহ অবস্থান, বিংশোত্তরীয় দশা এবং এই সময়ে 2026 সালের গ্রহ অবস্থান, এই দুটোকে মিলিয়ে আমাদের জ্যোতিষীদের বিচার করতে হয়। আমরা এই দুটোকে মিলিয়ে বিচার করে থাকি, তাই জন্য কিন্তু ফলের 80-90% মেলে। এই রাশি ফল যেটা আমরা বলি, এটা সংক্ষিপ্ত, এটা কারুর মিলতেও পারে আবার কারুর নাও মিলতে পারে। কাজেই আপনারা পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমার ফোন নাম্বার 9831434774। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।